ইরান বুক চিতিয়ে লড়তে জানে, লড়াই করার স্বভাব ঢুকে গেছে তেহরানের অস্থিমজ্জায়। আমেরিকা থেকে ইসরায়েল কারো রক্তচক্ষু ইরান ভয় করে না। ইরান এবার জানিয়েছে তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না, কারো দাসত্ব মেনে নেবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ইসরায়েলি শাসন অন্য দেশগুলোকে হয় যুদ্ধের মধ্যে ঠেলে দেয়, নয়তো প্রতারণামূলক শান্তির প্রস্তাব দিয়ে তাদের উপর চাপ প্রয়োগ করে। তবে ইসলামী প্রজাতন্ত্র ইরান এসব চাপের সামনে কখনোই মাথা নত করবে না। বুধবার উত্তর খোরাসান প্রদেশে ইরানি শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। গালিবাফ বলেন, ইসরায়েল গত কয়েক দশক ধরে অঞ্চলে বিভিন্ন দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে। কখনো উস্কানিহীন যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, কখনো আবার তথাকথিত শান্তি চুক্তি করে নিজেদের স্বার্থ পূরণের চেষ্টা করছে। তিনি ইসরায়েলকে বিস্তারণবাদী এবং শিশু হত্যাকারী শাসন বলে উল্লেখ করেছেন। গালিবাফ দাবি করেন, প্রতিদিন নতুন অঞ্চল দখল করে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গালিবাফ বলেন, আমরা আত্মসমর্পণ করব না, বন্দিত্ব মেনে নেব না। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন সাম্প্রতিক সংঘর্ষের কথা, যেখানে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে। গালিবাফের ভাষ্য অনুযায়ী গত জুন মাসে ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলার চেষ্টা করলে ইরানি সেনাবাহিনী রুখে দাঁড়ায়। সামরিক কৌশল প্রয়োগ করে ইসরায়েলি হামলার দাঁতভাঙা জবাব দেয়। তিনি বলেন, এই প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল ঐতিহাসিক। ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের জবাব দিতে এর আগে কোনো দেশ পারেনি। তিনি আরও দাবি করেন, পাল্টা হামলার 5 দিনের মধ্যেই বিভিন্ন দেশ যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে এগিয়ে আসে। তার দাবি, যুক্তরাষ্ট্র তখন পরোক্ষভাবে ইরানের সঙ্গে আলোচনা করছিল এবং শান্তির বার্তা দিচ্ছিল, কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্রের বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণের পথে ছিল। গালিবাফ এই আচরণকে যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা বলে উল্লেখ করেছেন। তিনি অতীতের উদাহরণ হিসেবে ইরান ইরাক যুদ্ধের কথাও স্মরণ করেন। তিনি বলেন, 80-র দশকে পশ্চিমা সহায়তাপ্রাপ্ত ইরাক ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, কিন্তু ইরানি যোদ্ধারা কখনো হতাশ হয়নি। গালিবাফ বলেন, আমাদের যোদ্ধারা কখনো বলেনি এটা সম্ভব নয়, বরং তারা সবসময় বলেছে এটা অবশ্যই করা হবে। মানুষ বা সরঞ্জামের অভাব ছিল, কিন্তু তারা জ্ঞানের মাধ্যমে প্রজ্ঞার সাথে সব সম্পদ একত্রিত করেছে। তিনি আরও জানান, 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার জন্য হাজার হাজার ইরানি জীবন দিয়েছে। এই শহীদদের পথ থেকে ইরানের জনগণ অনুপ্রেরণা পাচ্ছে। গালিবাফ বলেন, আজ যদি আমাদের দেশ নিরাপদ থাকে, যদি আমাদের মর্যাদা ও স্বাধীনতা থাকে, তাহলে তা সম্ভব হয়েছে শহীদদের সংস্কৃতি এবং জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে।